আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দূর প্রবাসে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ ছেড়ে যারা বাংলাদেশ এর গণ্ডি পেরিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশি মুসলিমস ইন মালয়েশিয়া এর ব্যানারে আজকে সুন্দর আয়োজন যারা করেছেন, সম্মানিত সভাপতি, প্রিয় পরিচালক, উপস্থিত বাংলাদেশের যারা নাগরিক মালয়েশিয়ায় অবস্থান করছেন, আমি মনে করছি এই হল রুমের ভিতরে ওনারাই ক্ষুদ্র একটা বাংলাদেশ। মালয়েশিয়াকে বাংলাদেশ দেখতে চাইলে এই হল রুমকেই দেখতে হবে, এ মানুষগুলোকেই দেখতে হবে, যেখানে সকল ঘরানার মানুষের সরব উপস্থিতি আছে। ছোট্ট শিশু থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলো পর্যন্ত আমরা যে হল রুমে আবদ্ধ হয়েছি, এটাই আমাদের একটা বাংলাদেশ মালয়েশিয়ার জমিনে। আজকে যে বিষয়ের নির্ধারণ করা হয়েছে, এ বিষয় আমাদের জন্য সামনে সুস্পষ্ট। রমজান আমাদের পরিবারগুলোকে সাজাতে, পরিবারে কিভাবে ইফেক্টিভ হয়, রমজান কিভাবে ইসলামী পরিবার গঠনে ভূমিকা রাখে, সেই সম্পর্কে আজকে আমরা পরিবারের সদস্যরা কথা শুনবো ইনশাআল্লাহ। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আমরা যেটাকে পরিবার বলি, একেবারে সর্বনিম্ন যে পরিবার আর সর্বোচ্চ পরিবার। সর্বনিম্ন পরিবার হচ্ছে স্বামী এবং স্ত্রী, এই দুইজন মিলেই পরিবার। আপনি যদি আরেকটু বড় করে দেখতে চান, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আরেকটু বড় করে স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, মা বাবা। আরেকটু বৃহৎ পরিসরে স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, মা বাবা এবং ভাই বোন। এটাই হচ্ছে পরিবারের সর্বোচ্চ রূপ। অন্যান্যরা পরিবারের সদস্য, কিন্তু দায়বদ্ধতা এই মানুষগুলোর কাছেই বেশি। মনে রাখতে হবে, পরিবারের সকল সদস্যের একরকম অবদান না। অবদান নির্ধারিত হয় বিভিন্নভাবে। আপনি যখন পরিবারের কর্তা হন, তখন আপনার উপর একটা দায়িত্ব, আর আপনি যখন পরিবারের ছোট্ট সদস্য হন, তখন আপনার আরেকটা দায়িত্ব। কিন্তু এই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যে আমরা যে অবস্থানে থাকি, সবার প্রতি সবার দায়িত্ব আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই জবাবদিহিতার আওতায়, আমরা সবাই রাখাল। রাখাল যেমন ঘরে ফিরে গেলে তার অধীনে থাকা পশুগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হয়, ঠিক এমনিভাবে আপনি যেখানে যে অবস্থানে থাকেন, আপনি পরিবারের যে পর্যায়ের সদস্য হন, আপনাকে কিন্তু সেভাবেই জবাব দেওয়া লাগবে সবাই সবার কাছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এবং অধীনস্থ সবার ব্যাপারে সবাই আমরা জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হয়। সম্মানিত উপস্থিতি, সেই থেকেই আমাদের দায়িত্ব নির্ধারণ করে নেওয়া লাগবে যে আমাদের দায়িত্বটা কি,
সেই থেকেই আমাদের দায়িত্বকে নির্ধারণ করে নেওয়া লাগবে। আমরা যদি শুরু করি মা দিয়ে, যারা পরিবারের কর্ত্রী মা, তিনি হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। আপনি শিক্ষাঙ্গনে বাচ্চাকে গড়ে তোলার জন্যে আদর্শ নাগরিক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার যে বিশাল দায়িত্ব, এর জন্য আগে নিজেকে প্রস্তুত করে নেওয়া। কোনো মা যদি নিজে তৈরি না হন, তাহলে সন্তানকে তৈরি করে নেওয়া দুঃসাধ্য, এটা কখনোই সম্ভব নয়। তাহলে তার মা তার সন্তানকে যখন গড়ে নেবেন, উনি তার নিজেকে কেমন করে গড়ে তুলবেন সেটা নির্ভর করে স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে। স্বামী স্ত্রী যদি সম্পর্কটা দৃঢ় হয়, মজবুত হয়, গাঢ় হয়, ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ হয়, তাহলে সেই পরিবারের প্রতিটি সন্তান ঠিক ভালোভাবেই সুস্থ মস্তিষ্কে এবং ঠান্ডা মেজাজে গড়ে ওঠে। স্বামী স্ত্রীর বোঝাপড়াটা যদি ভালো না হয়, তাহলে সন্তানদের এই পরিবারে বেড়ে ওঠাটা দুষ্কর হয়, কঠিন হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ এবং নারীকে লক্ষ্য করে কোরআনুল কারীমে অনেক আগেই জানিয়ে দিয়েছেন, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। পুরুষকে ডেকে বলছেন হুন্না লেবাসুল লাকুম, তোমাদের যারা স্ত্রী, তোমাদের যারা পরিবার, হুন্না লেবাসুল লাকুম, ওরা হচ্ছে, ওই মেয়েরা হচ্ছে তোমাদের জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, এবং তোমরা হচ্ছে ওই মহিলার গায়ের পোশাকের মতো। এর চাইতে সুন্দর দৃষ্টান্ত কোনো কবি, কোনো সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক অথবা ভাষাবিদ কেউ এই তো সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উপমা দিয়েছেন মাত্র 2টি লাইনের মাধ্যমে, এত সুন্দর করে উপমা পৃষ্ঠার পর পৃষ্ঠা আমাদের উপন্যাস রচিত হয়, প্রবন্ধ রচিত হয়, গল্প কবিতা রচিত হয়, কিন্তু স্বামী স্ত্রীর এই সম্পর্ক এত সুন্দর করে বিশ্লেষণ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই তিনি সম্ভব করেছেন। যে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, এই মহিলারা তোমাদের গায়ের পোশাকের মতো এবং তোমরা পুরুষেরা তাদের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই উদাহরণটা আল্লাহ 3 কারণে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 3 কারণে আল্লাহ এই সুন্দর উদাহরণ দিয়েছেন। পোশাক মানুষের 3টা কাজ করে, তার লজ্জা ঢেকে রাখে, তার আরামের ব্যবস্থা করে, আর তার সম্মান বৃদ্ধি করে। পোশাক নির্ধারণ করে দেয় তার মর্যাদার কোন স্তরের হবে। বর্তমান বিশ্বে আপনি যত বড় জ্ঞানের অধিকারী হন, আপনি কথা যখন শুনবেন, কথা যখন বলবেন, তখন তার জ্ঞানের বিকাশ ঘটে, মানুষের কাছে পরিচিতি হয়। কিন্তু প্রথম দেখায় আপনার পোশাকের কারণেই মানুষ মর্যাদার আসনে আসীন হয়। কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, এই যে মেয়েরা তোমাদের গায়ের পোশাকের মতো, অর্থাৎ এই মেয়েরা তোমাদের লজ্জা ঢেকে রাখবে, লজ্জার কথাগুলো, তোমার ইন্টারনাল যে বিষয়গুলো, ওগুলো সমাজে প্রকাশ করে দেবে না। এবং এই মেয়ে তোমার জন্য আরামের ব্যবস্থা করবে। তুমি নিঃসঙ্গ জীবনযাপন যখন করছিলে, একাকিত্বের জীবনকে দূরীভূত করে তোমাকে সংসার জীবনের ভালোবাসার উষ্ণতা দিয়ে তোমাকে সে মেয়েটা বুঝিয়ে দেবে এটাই হচ্ছে পৃথিবী। এই পৃথিবী একাকিত্বের জন্য নয়, এই পৃথিবী বিচ্ছিন্ন কোনো দ্বীপের মাঝে বসবাস করার জন্য নয়। এই পৃথিবীর মাঝে সংসার কতটুকু আনন্দদায়ক হতে পারে সেটা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীর এই বন্ধনের মাধ্যমে। সুতরাং একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের লজ্জার বিষয়গুলো গোপন রেখে দেবে, এবং একজন আরেকজনকে সম্মান বাড়িয়ে দেবে। স্ত্রী তার শুধু শ্বশুর বাড়িতে, স্বামীর শ্বশুর বাড়িতে সম্মান বাড়িয়ে দিবে বিষয়টা এমন নয়, সকল জায়গায় তার ইনস অ্যান্ড আউট, তার ভিতর বাহির স্ত্রী যত জানে আর কেউ জানে না। আবার পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যা জানেন, এভাবে আর কেউ জানেন না। সুতরাং
পরস্পরের ভিতরে সম্পর্কটা বুঝে পড়ে নেওয়াটা অনেক সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে বিবৃতি করেছেন, বিব্রত করেছেন, সেইভাবেই যদি আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের এই পরিবার আর এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবারগুলোকে সোনার পরিবার এবং এই সংসার জীবনকে আমরা আনন্দঘন আনন্দের হিল্লুলে বয়ে যাওয়ার জন্যে, নিজেদেরকে বহিয়ে দেওয়ার জন্যে আমরা নিজেকে প্রস্তুত করে নিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চেয়েছেন আমরা যেন এই রমজানে পরস্পরকে এভাবে বুঝে নিতে পারি। আমরা নিজেদের গোপন বিষয়গুলো আমরা বন্ধুবান্ধব সহ এমন কোনো জায়গায় শেয়ার করব না যেটা শুনলে আমরা লাইফ পার্টনার যারা আমরা বিব্রত হতে পারি, এই কাজটা আমরা করব না। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে স্বল্প সময়ের আলোচনার চাইতে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইমাম বুখারী রচিত যে আল আদাবুল মুফরাদ, সেখানে একজন মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কিভাবে নিজেকে পেশ করবে, সে পুরুষ হোক আর সে নারী হোক, সে ছোট্ট শিশু হোক আর বয়োজ্যেষ্ঠ মানুষ হোক, সে কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, নিজেকে কেমন করে তৈরি করে নেবে, ইমাম বুখারীর কষ্টসাধ্য রচনা আল আদাবুল মুফরাদ আমি সবাইকে সবার ঘরে রাখার জন্য বিনয়ের সাথে মিনতি করব। যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিজেকে গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই শপথ নিয়েই দুনিয়াতে তাশরীফ এনেছি। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা কিন্তু একটা জায়গায় দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে গেছি। নিজেদেরকে আমরা একটা জায়গায় আমরা বিক্রয় করে দিয়েছি স্থাবর অস্থাবর সম্পদ সহ। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং অর্জিত সম্পদ, স্থাবর এবং অস্থাবর সকল কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আর যে জিনিসটি দিয়ে কিনে নিয়েছেন তার নাম হচ্ছে জান্নাত। সুতরাং আমরা যেহেতু এই জান্নাতকে কিনে নিয়েছি জান আর মালের বিনিময়ে, আমাদেরকে সেইভাবেই মনে রাখতে হবে জান আর মাল আমাদের বিক্রি হয়ে গেছে আমাদের। এখন তাহলে আমরা জান আর মালের মালিক কিভাবে? এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমানত। আর যিনি আমানত রেখে দেন উনি যেমন করে পরিচালনা করার কথা বলেন, এটাই হচ্ছে সুস্থ মস্তিষ্কের একটা ভাবনা যে আমি আমানতদার, আর যিনি আমার কাছে আমানত রেখেছেন তার প্রেসক্রাইব অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবন এবং আমার সম্পদ খরচ করব আমার পরিবার থেকে শুরু করে সকল অঙ্গনে। এটাই হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তির চাহিদা। যদি আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, আপনি যদি সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আপনি বলেন যে আমার যত পরিচয়, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যবসায়ী, আমাদের যত পরিচয় সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের একটাই পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয়কে যদি আপনি হৃদয়ে ধারণ করেন আর নিজের জীবনে যদি আপনি লালন করেন আর এই অনুযায়ী যদি জীবন সাজাতে চান, তাহলে আল্লাহর দেয়া বিধানের বাইরে চুল পরিমাণ যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনি পুরুষ হন আর মহিলা হন, আপনি যে অঙ্গনেই আপনার বসবাস বিচরণ, আপনাকে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে 500 আয়াত দিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয়েছে আহকামুল কোরআন। এই 500 আয়াত নিজেদের জীবনে আমরা কোনোটাতে এরকম ধরা যাবে না, খাওয়া যাবে না, করা যাবে না, এভাবে 500 আয়াত হুকুমের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পথ চলার পাথেয় হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বিনতি করব যে আহকামুল কোরআন নামে বাংলা ভাষায়
অধুনা প্রকাশ হয়েছে একটু সুন্দর একটা কিতাব, 2 খণ্ডে। যিনি আমার সরাসরি উস্তাদ ছিলেন, উস্তাদ শাহজাহান মাদানী, তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে তিনি এই মিসবাহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অবসর গ্রহণ করেছেন, দায়িত্ব শেষ করে অবসর গ্রহণ করেছেন। তার সাধনার ফল আহকামুল কোরআন। এটা অত্যন্ত সহজ ভাষায় তিনি কোরআনের যে এই বিধিবিধানগুলো সেটাকে সুন্দর করে তুলে ধরেছেন, সেটাকে আমরা গ্রহণ করে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমি বলেছিলাম একটা পর্যায়ে এসে যে মা হচ্ছে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। আপনি প্রাইমারি ইনস্টিটিউশন যেটা আছে, ওখানে গেলে আক্ষরিক জ্ঞান, ওখানে গেলে বৈষয়িক জ্ঞান, ওখানে গেলে আপনার যে জ্ঞানের জগতে বাচ্চাকে নিয়ে যাবে, তার আগে বাচ্চাটা যেখানে বড় হয় সেটা হচ্ছে মা। আমরা যারা বাবারা আছি, আমরা কিন্তু সন্তানকে সেভাবে সময় দিতে পারি না যেভাবে সময় দেওয়া দরকার। আর মায়েরা ইচ্ছে করলেও এড়িয়ে যেতে পারেন না। যদি আপনি চিন্তাও করেন সন্তানকে আপনি দূরে সরিয়ে রাখবেন, ইচ্ছে করলেও দূরে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধানগুলো নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে কোরআনুল কারীমে এমন একটা আবাদত আপনি পাবেন না যে আবাদতটা নির্ধারণ করার সময়ে তার কুফল সুফল বর্ণনা করেননি। তা গ্রহণ করলে কি সুফল হবে, আর ছেড়ে দিলে বর্জন করলে কি কুফল আপনি ভুক্তভোগী হবেন, কোরআনুল কারীম প্রতিটা হুকুমের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নামাজের কথা বলেছেন আকিমুস সালাহ, তিনি সাথে সাথে পরবর্তী অংশেই বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, এ নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের রোজা ফরজ করে দেওয়ার সময় পরবর্তী অংশেই সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্টভাবে সার্বজনীন এই রোজাকে রূপ দেওয়া, রমজানুল মুবারককে সার্বজনীন রূপ দেওয়ার জন্য আল্লাহ একটা আয়াতের ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন। প্রথমে সম্বোধন করলেন ওই দল মানুষকে যারা বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে এই রোজা ফরজ করে দেওয়া, এই যে রমজানুল মুবারকের এই সিয়াম সাধনা আমাদের উপরে যে ফরজ করে দেওয়া হলো, স্বাভাবিকভাবেই বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হবে যে কষ্টসাধ্য একটা কাজ। সেই সাহারির সময় খাওয়া আর ইফতারের সময় ইফতার গ্রহণ করা, দীর্ঘ 13-14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকা, আর অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো থেকে বিরত থাকা, এর মানে কি? কেন এটা কি শুধু আমাদের উপরে? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, তাদের জন্যই কি সিয়াম সাধনা? আল্লাহ এটার ব্যাখ্যা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্যই রমজান এই সিয়াম সাধনা ফরজ করা হয় নাই, এটা ফরজ করে দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত এবং পরবর্তীতে আমাদের পর্যন্ত এই সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রূপ ছিল বিভিন্ন মানুষ এই নবীর জামানায়, বিভিন্ন রকম এটাকে আবার বিকৃতি সাধন করা হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি এই সিয়াম সাধনাকে বিকৃত সাধন করা হয়েছে এই খ্রিস্টান ধর্মের মাঝে। ইহুদিরা এটাকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করাই দিয়েছে। তারা বিভিন্ন ধর্মগ্রন্থ, তারা তাওরাতকে বিকৃত করে তাদের নিজেদের এই রচিত বইগুলোকে তারা ধর্মগ্রন্থ হিসেবে চালিয়ে দিয়েছে, এবং সেই জায়গায় এমন বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যে কোনো মানুষ যখন সেই আপনার ইহুদি ধর্ম গ্রহণ করতে যায়, সে বিভ্রান্ত হওয়া ছাড়া তার কোনো উপায় থাকে না। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বুঝাতে চেয়েছি যে রমজানুল মুবারক এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য নয়। সিয়াম সাধনাটা এই দীর্ঘ 1 মাস যে রমজান মাসকে যেটা দেওয়া হয়েছে, এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য খাস নির্ধারিত। কিন্তু অন্যান্য নবীদের জমানায়ও রোজা ছিল,
কিন্তু আমাদের মতো করে এই 1 মাস দীর্ঘ সময় নিয়ে এরকম ছিল না। সবার জন্য রোজা ফরজ ছিল। এই জন্য আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, তোমাদের হীনমন্যতায় থাকার কোনো কারণ নাই। তোমরা এটা নিয়ে কনফিউজড হবা না যে আমাদের উপরেই বুঝি চাপিয়ে দেওয়া হলো। না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর আগে যত নবী এবং রাসূল এসেছেন, যত উম্মত এসেছেন, সবার উপরেই এই সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, সবার উপরে যে কাজটা থাকে এটা কিন্তু অবলীলায় করা অনেক সহজ হয়, কিন্তু যখন কারো নির্ধারিত করে আলাদা করে যখন বলা হয় তখন এটা কষ্টসাধ্য হয়। যেমন আপনাদের কমিউনিটির যিনি সভাপতি আছেন বশির ভাই, ডক্টর বশির, আমি যদি ওনাকে বলি যে বশির ভাই আপনি এখন এই মুহূর্তে আপনি ইফতারের আগে আগে জলদি করে আপনি ওয়াশরুমে যাবেন, গোসল করে তারপরে আমাদের মাঝে আসবেন, তো এটা ওনার জন্য একটা মানে বিব্রতকর অবস্থা হবে। ওনার জন্য একটা আলাদা নিজের মাঝে একটা চিন্তার বিষয় জাগবে যে আমি একাকী এত মানুষের মাঝে, উস্তাদ আমাকেই বললেন, উনি আমাকেই শুধু বললেন যে আমি এখনই ওয়াশরুমে গিয়ে গোসল করে একবারে আবার এখনই এসে বসতে হবে, এত মানুষের মাঝে কাউকে বললেন না। উনি কর্তব্য বিমূঢ় হয়ে করবেন কি করবেন না এমন একটা কনফিউজড একটা মন মানসিকতা নিতে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আরে ভাই আপনি একা করবেন না তো, আমিও করব, সাইফুল্লাহ মনসুর করবে, আমাদের যারা পূর্ববর্তী দায়িত্বশীল ছিলেন, আমরা যারা সবাই আছি, সবাই মিলে এখন আমরা একেবারে সুন্দর করে আমরা আবার আসব। তখন উনি হাসি দিয়ে বলবেন, সবাই পারলে আমিও পারব। এটাই হচ্ছে বাস্তবতা, সবাই পারলে আমিও পারব। তাহলে রমজানুল মুবারকের এই সিয়াম সাধনা যদি আমাদের সবার জন্য হয়, যদি পূর্ববর্তী নবীর উম্মতের জন্য হয়, তাহলে আমরাও পারবো। আমি বলেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দেওয়ার পাশাপাশি এর সুফল বর্ণনা করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানুল মুবারকের মাঝে সিয়াম সাধনার মাধ্যমে তোমাদের মাঝে আল্লাহর ভয় পয়দা হবে। এখন এই ভয়, এই জিনিসটা কি, কেমন করে আমরা পারিবারিক জীবনে রমজানুল মুবারক থেকে ভয় সাধন করে নিজেরা অর্জন করে এটাকে নিজেদের জীবনে কাজে লাগানোর মাধ্যমে আমরা গোটা পৃথিবীর সুন্দর সমাজ বিনির্মাণে আমরা কেমন করে কাজে লাগাতে পারি, এটার ব্যাখ্যা যদি এভাবে চাওয়া হয়, নবীর যত সাহাবা ছিলেন, বিশেষ করে যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওনারা নিজেদের জীবনে এটাকে ব্যাপকভাবে চর্চা করেছেন। যিনি একাধারে মুসলিম দার্শনিক ছিলেন, তৎকালীন আরবের অন্যতম একজন ভাষাবিদ ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, উনি তাকওয়া নিয়ে বারবার চিন্তিত ছিলেন। তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরবি ভাষার একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তারপরও তাকওয়া নিয়ে, ইসলামের তাকওয়া নিয়ে তিনি ভাবনায় মাঝে মাঝে হারিয়ে যেতেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একদিন ডেকে বলছিলেন, কাব আপনি কি আমাকে নসিহা করবেন যে আল্লাহর ভয় কারে কয়? তিনি উল্টা প্রশ্ন ছুঁড়ে মারলেন যে আপনি কি কখনো এই কাঁটাযুক্ত গাছের পাশ দিয়ে আপনি কখনো হেঁটে গেছেন? হযরত ওমর বললেন, জি আমি হেঁটেছি। কই কেমন করে হেঁটেছেন? আমি আমার ঢিলে ডালা পোশাকগুলো আটসাট করে গায়ের সাথে আমি জড়িয়ে নিয়েছি, যেন এই কাঁটাযুক্ত বৃক্ষের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার গায়ের পোশাকে আমার গায়ে যেন কাঁটার আঁচড় না লাগে। আমি ধীর পদক্ষেপে ধীরে ধীরে আমার পথ চলাকে সম্মুখ পানে এগিয়ে নিয়েছি। হযরত কাব বললেন, ওমর এটাই তাকওয়া। আপনার গোটা জিন্দেগিটা, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনার প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, জীবন সায়ান্ন পর্যন্ত আপনার সময়টা ওভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাজে লাগাবেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়, যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন। এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ দেখেন না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনেন না, এমন কোনো মনে হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানেন না।
সুতরাং আপনি যত গোপনেই যে কাজটাই সাধন করেন না কেন, যত গোপনীয়তা অবলম্বন করে, আপনি বাংলাদেশে কাজ করতে গিয়ে দোদককে ফাঁকি দেওয়া যায়, আপনার সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনি ইচ্ছে করলেই আল্লাহর দুচোখকে ফাঁকি দেওয়া যাবে না। মানুষ কখনো ক্লান্ত হয়ে যায়। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো ঘুমান না, তাকে তন্দ্রা স্পর্শ করে না। সুতরাং ফাঁকি দেওয়ার মতো সুযোগ তার কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলে দিলেন, তোমরা কি আল্লাহর সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে? তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গোটা পৃথিবীর মানুষ এবং জিন জাতি এবং ফেরেশতা সবাই মিলে যদি একসাথে ডাক দেয় আর তাদের নিজেদের প্রয়োজনকে যদি আল্লাহর সামনে উপস্থাপন করে, জিন, মানুষ, ফেরেশতা সবাই মিলে যদি আল্লাহকে একসাথে ডাকে এবং সবাই যদি আল্লাহর কাছে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য তার দরখাস্ত পেশ করে একসাথে এক সময়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যোগ্যতা রাখেন, তিনি সক্ষমতা রাখেন সবার চাওয়াগুলোকে নিজের শুনে সেই অনুযায়ী তাদের পাওয়ায় পূর্ণতা দিয়ে দেওয়া। একমাত্র ক্ষমতা যার, তিনি আমার রব, তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি রব, তিনি আল্লাহ, যিনি সবার কথা একসাথে শুনতে পারেন, সবার চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারেন একসাথে, তিনিই রব। আর রবের ব্যাখ্যায় তাই বলা হয়েছে। সুতরাং সেদিকে আমরা নাই গেলাম, আমরা শুধু এটুকুন জেনে নিলাম। তাইলে আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্যে যে রমজানুল মুবারকের রোজা আমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে, তাহলে আমার পারিবারিক জীবনে আমি স্বামী হিসেবে আমি যা কিছু করব আমার স্ত্রীর কাছ থেকে গোপন রাখা যাবে, কিন্তু ইচ্ছে করলেই আমি আল্লাহর কাছ থেকে গোপন রাখতে পারবো না। আমি স্ত্রী হিসাবে আমি যা কিছু করি না কেন আমার স্বামীকে হয়তো ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ইচ্ছে করলেই আমার রব যিনি আমার আল্লাহ তাকে ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কোনো স্বামী কোনো স্ত্রীর জন্য বিচারকের আসনে আসীন হবেন না, কোনো স্ত্রী স্বামীর জন্য বিচারকের আসনে আসীন হবেন না। সুতরাং বিচারকের আসনে আসীন হবেন আল্লাহ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শুনেন, আমরা নিজেদেরকে এই পরস্পরের জবাবদিহিতার আওতায় না রেখে আমরা যদি নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে পারি, আমি যা করছি আমি লুকিয়ে করি আর প্রকাশ্যে করি, সব কিছু আল্লাহ দেখছেন, এই অনুভূতি নিয়ে প্রতিটি কাজ যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে দাম্পত্য জীবনে লুকোচুরি খেলা আর থাকবে না। লুকোচুরি খেলার মাধ্যমে নিজেকে গোপন করার যে একটা সুপ্ত মানুষ, এটাও আর আমাদের মাঝে কাজ করবে না। আমরা এক একজন আরেকজনের জন্য যেটা বলেছেন আল্লাহ সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের জন্য সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। বিশেষ করে মানব সভ্যতা আজকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। মানব সভ্যতা আজকে ডেস্ট্রয় হয়ে গেছে। সেখানে অনুপস্থিতি গবেষক যারা, দার্শনিক যারা গবেষণা করে একটাই চিহ্নিত করেছেন যে এই মানব সভ্যতা ধ্বংসের পেছনে একটা বিশাল জিনিস দায়ী, এটা হচ্ছে আল্লাহর ভয় মন থেকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে মানব রচিত মতবাদকে নিজেদের জীবনে ধারণ করে নিজেদের খায়েশাত পূর্ণ করার জন্যে নিজেদের মন গড়া জীবন বিধানের মাধ্যমে নিজেদের জীবন অতিবাহিত করা। এটা হচ্ছে মানব সভ্যতা ধ্বংসের আজকে এক নাম্বার এবং সর্বোচ্চ, এবং যদি বলি একমাত্র, তাও বললে ভুল হবে না। এটাই হচ্ছে একমাত্র কারণ মানব সভ্যতা ধ্বংসের পেছনে। যখন মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে গেল, কোরআনের বিধান থেকে দূরে সরে গেল, নবীর সুন্নাহ থেকে দূরে সরে গেল, তারা যখন ইসলাম বহির্ভূত আনন্দে নিজেদেরকে ভাসিয়ে দিতে চাইল, ইসলাম বহির্ভূত রং তামাশার ভিতরে নিজের হৃদয়ের নিজের চাহিদাকে নিবৃত করতে চাইল, তখনই মানব সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেল। আজকে পাশ্চাত্য বিশ্বে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সেখানে অভাব কিসের? সেখানে অভাব হচ্ছে পরস্পরকে বুঝে নেয়ার। সেখানে অভাব হচ্ছে আল্লাহর ভয় ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়ার। সেখানে অভাব হচ্ছে মানব রচিত মতবাদের মাধ্যমে নিয়ম কানুনের গণ্ডির শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ করে নেয়ার। সেখানে আল্লাহর ভয় মানুষের অন্তরে আর কাজ করে না। অন্তরে কাজ না করার কারণে
তারা লিভ টুগেদার করে, কিন্তু তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে রাজি না। আজকে পশ্চিমা বিশ্বে চমকে ওঠার মতো তথ্য, আমেরিকাতে আপনার 1970 সালে সেখানে পরিবারের বন্ধন ছিল 50%, অর্থাৎ শতকরা 50 জন পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিল, আর শতকরা 50 জন ওরা পারিবারিক বন্ধনে শৃঙ্খলিত হতে চায় না। তারা মুক্ত বিহঙ্গের মতো তারা উড়ে উড়ে বিভিন্ন ফুলের মধু খেয়ে নিজেদেরকে নিজেরা আনন্দে অবগাহন করাতে চেয়েছে। এজন্য পারিবারিক বন্ধন ধ্বংস হয়ে গেছে 50%। 2000 সালে গবেষণা করে দেখা গেল 70% পরিবার থেকে বিচ্যুত, মাত্র 30% পারিবারিক বন্ধনে আবদ্ধ। আর যারা পারিবারিক বন্ধন থেকে উঠে এসেছে ওরাও আজকে আর এটাকে একটা শৃঙ্খল মনে করে। এই শৃঙ্খলে ওরা আবদ্ধ হতে চায় না, ওরা পরিবারের স্বাদ পায় না, আনন্দ পায় না। ওরা আনন্দের হিল্লুলে অবগাহন করতে চায় ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, নিজেকে বেহায়াপনায় লিপ্ত করে দিয়ে জৈবিক চাহিদা নিবৃত করতে গিয়ে তারা লিভ টুগেদার বেছে নিয়েছে, পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে চায় না। এজন্য মানব সভ্যতা শুধু ধ্বংস নয়, মানব সভ্যতা থেমে যাচ্ছে। সেখানে সন্তান আর মায়ের বিবাহই হচ্ছে না, তাই সন্তান আসবে কেমনে? ওরা একটা বোঝা মনে করছে। ওরা মনে করছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সুখ দুঃখ শেয়ার করে নেওয়া, সন্তান হবে, কান্না পরিষ্কার করা, তাদেরকে তিল তিল করে বড় করা, এর চাইতে আমার জীবন আমার আনন্দে আমি ভাসতে চাই, ভবিষ্যৎ প্রজন্মর ভাবনা ওদের জীবনে আর নাই। এজন্যে আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, পশ্চিমা বিশ্বে আজকে পারিবারিক বন্ধন প্রথমে শিথিল ছিল, এখন আর পারিবারিক বন্ধনই নাই। এখন যার যেমন করে ছেলে এবং মেয়েরা তাদের অবাধ বিচরণ করছে। পরিবার না থাকার কারণে যখন বৃদ্ধ হয়ে যায়, বয়প্রাপ্ত হয়ে যায়, যখন প্যারালাইজড হয়ে যায়, যখন অচল হয়ে যায়, যখন সে ইচ্ছে করলে আর কামাই করতে পারে না, নিজের হাতে যে নিজে খেতে পারে না, তখন সে যাবে কোথায়? ইচ্ছে করে তো আর কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, তখন সে যাবে কোথায়? এজন্য পশ্চিমা বিশ্বের সরকারেরা তাদের সরকারি ফান্ড থেকে বৃদ্ধাশ্রম করে সেখানে তাদেরকে আশ্রয় দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। যেটা তৃতীয় বিশ্বে বাংলাদেশের মতো শতকরা 92 জন মুসলমানের দেশে আজকে পারিবারিক বন্ধন শিথিল হয়ে যাওয়ার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব বুঝে নেওয়ার কারণে, এবং মা বাবা সন্তানকে সেইভাবে গড়ে না তোলার কারণে। এখানে আমরা সবসময় সন্তানকে দোষ দেই যে মা বাবার দায়িত্ব কেয়ার নিচ্ছে না সন্তান, কিন্তু আমি কি আমার সন্তানকে সেভাবে গড়ে তুলেছি? আমি মা হিসাবে আমি যে প্রাইমারি ইনস্টিটিউশন ছিলাম, আমি কি তেমন করে তাকে গড়ে তুলতে পেরেছি? আমি যেমন করে আজকে লালন করছি তাকে, সে একদিন লালন করবে আমাকে। এই যে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদানের হিসাবটা আমি কি তাকে বুঝাতে পেরেছি? আমি কি আমার সন্তানকে তেমন করে গড়ে তুলতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি একদিন যখন তুমি অসহায় ছিলে, তুমি যখন নিজের খাবারটুকুন খুঁজে পেতে না, প্রস্রাব করে বিছানায় যখন ভিজিয়ে দিতে, সেখানে আমি নিজে সেই ভিজা বিছানায় শুয়ে তোমাকে কোলে করে কাঁখে করে মানুষ করেছি। সে ভালোবাসার বন্ধনে আমি কি আবদ্ধ করতে পেরেছিলাম আমার সন্তানকে? আমি যদি আমার সন্তানকে সে ভালোবাসার বন্ধনে তার অসহায় মুহূর্তে, তার শৈশবে, তার কৈশোরে, তার তারুণ্যে আমি যদি তার বেস্ট ফ্রেন্ড হয়ে আমি যদি তাকে গড়ে তুলতে না পারি, তাহলে আমার সন্তান বয়োবৃদ্ধ সময়ে সে যখন যৌবনোদীপ্ত প্রাণ থাকবে, সে আমাকে কুলে পিঠে করে কাঁখে করে মানুষ করবে, আমার ওষুধটুকুন সময় মতো খাইয়ে দেবে, আমাকে লোকমা দিয়ে খাইয়ে দেবে, আমাকে ওয়াশরুমে নিয়ে মজা করে একেবারে সুন্দর করে গোসল করিয়ে দেবে। আমি এটা আশা করি কেমন করে এটা আমি আশা করি। আমি যদি আমার জন্য না সন্তানের জন্য না পারলাম, তাহলে আমিও পারবো, আমার সন্তানও আমার জন্য পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় উপস্থিতি, আমরা যেখানে গিয়ে কথা শেষ করতে চাই, আমরা সেভাবে যদি বলি যে এই পরিবারকে সুশৃঙ্খল করার জন্যে, নিজেদেরকে আবদ্ধ করার জন্য একেবারে বিনিসুতার বন্ধনে নিজেদেরকে যেন আমরা বেঁধে নিতে পারি, এই ফুলের সমন্বয়ে যেমন করে মালা গেঁথে নিয়ে গলে পড়তে পারি, এমন করে পরিবারের আব্বা আম্মা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই মিলে
আমরা যদি এক একটা ফুল হই আর সেই পারিবারিক মণ্ডলকে নিজেরা যদি একটা বিনি সুতার মতো করে সেই পারিবারিক বন্ধনে সবাইকে যদি গেঁথে নিতে পারি আর সেই মালা যদি সবাই গলে পড়তে পারি, তাহলেই হচ্ছে পারিবারিক বন্ধন সুদৃঢ় হবে। আর এই রমজান, এই সিয়াম সাধনা আমাকে সেদিকে উদ্বুদ্ধ করে, পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দেয়, মমত্ববোধের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করে নেওয়ার মতো সুযোগ করে দেয়। এক্ষেত্রে আমাদের বাধা হচ্ছে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের রং চঙের যে সংস্কৃতি। আজকে সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সকল জায়গায় কিন্তু আমাদেরকে সেই রং চং আমাদেরকে ডাকছে। যেটা ধ্বংস, সেটাই যে ডেস্ট্রয়, সেদিকে আমাদেরকে ডাকছে। কারণ সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবগুলো তাদের দখলে চলে গেছে। ওখান থেকে যা ডেলিভারি হচ্ছে, আপনি আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি সেটাই ঘুগ্রাসে আপনাকে গ্রহণ করতে হচ্ছে। বাজারে যে ধরনের চাল পাওয়া যাবে, আপনি তো সেই চালই কেনা লাগবে। বাজারে যেই ধরনের সবজি পাওয়া যায়, সেটাই তো আপনাকে কেনা লাগবে। এর ভিতরে তো আপনার আর কোনো কিছুর সুযোগ নাই। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনি স্বাভাবিকভাবে আপনি যে বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই বন্ধনের মাঝে ডেস্ট্রয় নিয়ে আসছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার পশ্চিমা সংস্কৃতি। এজন্য আল্লামা ইকবাল দুঃখ করে বলেছিলেন, মুসলিম বিশ্বের যুবক যুবতী বয়োবৃদ্ধ মানুষগুলো সবাইকে ডেকে বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গলিস্থা সমঝা হেতু আহায় নাদান অক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে, কাটা বৃক্ষ দেখে আর কাটা বৃক্ষে ফুল ফুটতে দেখে তুমি মনে করেছো এটাই গুলিস্থান, এটাই বুঝি ফুল বাগান। কখনো কাঁটাযুক্ত গাছ যেমন ফুল বাগান হয় না, ঠিক এই যে তোমার মরিচিকা, দুধু মরিচিকা মরুভূমির মাঝে সূর্যের তির্যক আলো যখন পড়ে, তখন মরুভূমির মাঝে মনে হয় যেন পানির ফোয়ারা, যেন ঢেউ খেলছে। আসলে মরিচিকা যেমন পানির ফোয়ারা নয়, আর কাটা বৃক্ষ যেমন ফুল বাগান নয়, পশ্চিমা বিশ্বের সংস্কৃতি, পশ্চিমা বিশ্বের রং চং আর তাদের দেখানো পথ কখনো মুসলিম বিশ্বের জন্য শুধু নয়, গোটা মানবতার জন্যে কখনো সুখ শান্তির ঠিকানা হতে পারে না। ডেস্ট্রয়, ডেস্ট্রয় এবং আবারও ডেস্ট্রয়। এ ধ্বংস থেকে ফিরে আসতে হলে পশ্চিমা বিশ্ব থেকে, পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদেরকে নজর ফিরিয়ে আনতে হবে সেই ইসলামী সংস্কৃতির দিকে। আমাদের সামনে কি আইডল নাই? আমাদের সামনে কি আইকন নাই? মায়েদের জন্যে ফাতেমার চাইতে বড় আইডল আর কে আছেন? মায়েদের জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আর বড় আইডল কে আছেন? ওনারা কি ফ্যাশন বুঝতেন না? ওনারা কি নিজেদের জীবনে আনন্দ ফুর্তি বুঝতেন না? এর চাইতে সুন্দর আইডল আর কে আছেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের একজন মহিলা যখন 25 বছরের যৌবনদীপ্ত প্রাণ আমার নবীকে যখন স্বামী হিসেবে গ্রহণ করে নিলেন, সেদিন বাসর ঘরে আমার নবীকে ডেকে আম্মাজান খাদিজা বলেছিলেন, হে প্রিয়তম স্বামী আমার, হে প্রিয়তম স্বামী আমার জমানো টাকা, আমার ব্যবসার যত পণ্য আর আমার যত টাকা পয়সা, আপনি যেহেতু বাবা হারিয়ে ফেলেছেন জন্মের আগে, মা হারিয়ে ফেলেছেন 6 বছর বয়সে, দাদার অভিভাবকত্ব হারিয়েছেন 9 বছর বয়সে, চাচার সংসারে যখন মানুষ হয়েছেন, আমি বুঝি প্রিয়জন হারানোর ব্যথা নিয়ে আপনি যেমন করে তিল তিল করে বড় হয়েছেন। আজকে বাসর ঘরে আমার যত সম্পদ, আমার যা কিছু সঞ্চিত অর্থ, সব কিছু শুধুই আপনার জন্যে, শুধুই আপনার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার স্ত্রীর সম্পদ নিয়ে তিনি বড় লোক হতে চাননি। তার স্ত্রী সব কিছু সমর্পণ করেছেন স্বামীর হাতে। এর মানে ব্যক্তিত্বের ঘাটতি হয় নাই। স্ত্রী যদি তার সম্পদগুলো স্বামীর হাতে উঠিয়ে দেওয়া, এর মানে এই না স্ত্রী নিঃস্ব হয়ে গেল, স্ত্রী তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলল। বিষয়টা এমন নয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটা এই শ্রেণীর মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পশ্চিমা সভ্যতা। এটা কিন্তু ইসলাম দাঁড় করায় নাই, পশ্চিমা সভ্যতা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মেয়েদেরকে বোঝাতে চেয়েছে, তোমরা হচ্ছে ঘরের ভিতরে বন্দী, পর্দার আড়ালে লুকায়িত, তোমার সৌন্দর্য আছে,
তোমার সৌন্দর্যের প্রকাশ ঘটাও, এখনই সময় তোমার সময় কাটানোর, এমন করে উস্কে দিচ্ছে মেয়েদেরকে। আর পুরুষদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বুঝাইতে চেয়েছে পুরুষেরা হচ্ছে সেই বন্দিশালার এক একজন জেলার, মনে হয় যেন জেলখানার এক একজন জেলার হচ্ছে জেল পুলিশ, হচ্ছে পুলিশ, আর সেখানকার কয়েদি আসামি হচ্ছে মেয়েরা। এই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেই পশ্চাৎ সংস্কৃতি, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেখানে সেই ইসলাম বিবর্জিত যে শক্তি, ওরা পুরুষ এবং মহিলাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অথচ ইসলাম তো মুখোমুখি দাঁড়ানোর জন্য আসে নাই। ইসলাম এসেছে মায়েকে মর্যাদা দেওয়ার জন্য, ইসলাম এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখন অধিকারের নাম দিয়ে যারা নারীকে বেহায়া বানাতে চায়, যারা অশ্লীল বানাতে চায়, যারা নারীকে ব্যবহারের পণ্য বানাতে চায়, যারা বিজ্ঞাপনের এক একটা পণ্যে পরিণত করতে চায় নারীকে, তারা স্লোগান তুলেছে। দেখেছে যে মেয়েরা যদি তাদের অধিকার বুঝে নেয়, মেয়েরা যদি সম্ভ্রম বুঝে নেয়, মেয়েরা যদি তাদের আত্মমর্যাদায় বলিদান হয়ে যায়, তাহলে মেয়েদেরকে আর ব্যবসায়িক পণ্যে ব্যবহার করা যাবে না, চাচ্ছে তাইভাবে ব্যবহার করা যাবে না। ইচ্ছে করলেই যে কোনো পুরুষ কোনো মেয়ের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারবে না। ইসলাম তাকে সুরক্ষা দিয়েছে, ইসলাম তাকে একেবারে সুন্দর করে সুরক্ষা বিধান করে ইসলাম পাহারার ভূমিকায় দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এটা হতো না যদি সমাজ ইসলাম কায়েম থাকতো। কোনো ধর্ষিত পুরুষ যদি ধর্ষক যদি তাকে যদি রাস্তার মোড়ে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপ করে করে হত্যা করে দেওয়া হতো, ধর্ষণ তো দূরের কথা, মাথায় চিন্তাও আর জাগতো না যখন সে দেখতো যে কেমন করে ধর্ষণের শাস্তি পেতে হয়। কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে নারীকে পণ্যে পরিণত করে, পুরুষকে আসামি বাণী কাতারে দাঁড় করিয়ে দিয়ে যুজন মাইল পার্থক্য তৈরি করে দিয়েছে পুরুষ আর নারীর মাঝে। অথচ আমি তো শুরুতেই বলেছিলাম, আল্লাহ বললেন হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। পোশাক যেমন গায়ের সাথে আটসাট করে লেগে থাকে, স্বামী এবং স্ত্রী পরস্পর পরস্পরের গায়ের ভেতরে অর্থাৎ মধুর বন্ধনে আবদ্ধ হয়ে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা ভুলের হিসাব রাখে না, সেই অনুভূতি নিয়ে, সেই চেতনা নিয়ে নিজেরা সেইভাবে নিজেদেরকে তৈরি করবে, এটাই তো ইসলাম চেয়েছিল। আর ইসলাম শুধু চায়নি, বাস্তবতার উদাহরণও পেশ করেছে ইসলাম। ১,৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কখনোই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গড়ে তুলেননি, পারিবারিক আবহে তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কম বয়সের স্ত্রীদের মাঝে যিনি ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনী তালাশ করে দেখা যায় নবীজি আম্মাজান আয়েশাকে নিয়ে খেলার, যেখানে খেলা হচ্ছে, মাঠের ভিতরে খেলা হচ্ছে, আম্মাজান আয়েশা উৎসুকভাবে বারবার তাকাচ্ছিলেন ময়দানে যাওয়া যায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে খেলার মাঠে নিয়ে গেলেন। ওনার পেছনে, ওনার পিঠে উপরে ভর দিয়ে আম্মাজান আয়েশাকে কুস্তি খেলা, বর্ষা নিক্ষেপ, ঘোড়দৌড় দেখার জন্য তিনি সেখানে নিয়ে গেছেন। এমন একটা সফর নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মাঝে কাউকে না কাউকে তিনি সফর সঙ্গী বানান নাই। বারবার তিনি লটারির মাধ্যমে তার স্ত্রীদের মাঝ থেকে নির্ধারণ করেছেন এবারের সফরে কে যাবে। মজার ঘটনা, কত সুন্দর বিবৃতি হয়েছে তার জীবন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন, সৈন্যদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পরে সবাইকে বললেন, সবাই তাঁবুতে গিয়ে বিশ্রাম নাও, আগামীকালকে যুদ্ধের ময়দানে দাঁড়াতে হবে। যুদ্ধের মতো বিপদ সংকুলে কাজটাতেও নবীজি তার স্ত্রীকে নিয়ে যেতে ভুলেননি, মহিলাদেরকে নিয়ে যেতে ভুলেননি। মহিলাদের জন্য অঙ্গন নির্ধারণ করে দিয়েছেন, তোমরা এখানেই থাকবে, যখন পুরুষ যুদ্ধে আহত হয়ে সৈনিকেরা যখন ঘরে আসবে তাদেরকে আবার প্রস্তুত করে তোমরা যুদ্ধের ময়দানে ফেরত পাঠাবে। আপনি ভাবতে পারেন ইসলাম কতটুকু আধুনিক? আপনি কি ভাবতে পারেন ইসলাম কতটুকু সামনের ভাবনা নিয়ে এগিয়ে এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঘুম পাড়িয়ে তিনি নিজের তাঁবুতে গেলেন। নিজের তাঁবুতে গিয়ে বললেন, আয়েশা, সেই সফরে আয়েশা ছিলেন ওনার সফর সঙ্গী। আম্মাজান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা চলো আমরা একটু মজা করি, আনন্দ করি। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, তাঁবুর ভিতরে তো একটু ভ্যাপসা গরম, চলো আমরা একটু আনন্দে অবগাহন করি, আনন্দের হিল্লোলে নিজেকে ভাসিয়ে দেই। আপনি ভাবেন তো, আগামীকালকে যুদ্ধ হবে, অসময়ের যুদ্ধ, কাফের বেদিনদের সাথে, যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, যারা বর্ম পরিহিত,
বর্ষা ধারণকারী, পিঠের ভিতরে তীরধনুক, খাপের ভিতরে তরবারি, অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে যারা সংখ্যায় কম, যাদের এক্সপিরিয়েন্স কম, যাদের আপনার অস্ত্রশস্ত্র, অসম একটা যুদ্ধ, ওরা অস্ত্রশস্ত্রে সজ্জিত, সংখ্যায় অতি বেশি, তারাও প্রশিক্ষিত। আর এই মুসলমানরা আগামীকালকে যুদ্ধে যাবে। নবী কি রিল্যাক্স মুডে আছেন, যখন যেমন করে তিনি কতটুকুন নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্স, তিনি নিজেকে এমন করে গুছিয়ে নিয়েছেন, যুদ্ধে যাবেন কালকে, আর আজকে রাত্রে স্ত্রীকে বলছেন চলো একটু আনন্দ করি দেখি। স্ত্রী বের হয়ে আসলেন, বললেন ঠিক আছে চলো আমরা একটু দৌড় দিই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। নবীজি এবং আম্মাজান আয়েশা পাশাপাশি দাঁড়ালেন, বললেন যে ওই খেজুর গাছের কাছে যাব, আবার এই খেজুর গাছের কাছে ফিরে আসব। তিনি বললেন রেডি, বিসমিল্লাহ বলে যখন তিনি দৌড় দিলেন, আম্মাজান আয়েশা বলেন সেদিন তখন আমার শরীরটা ছিল শুকনা, আমি এত মোটা হইনি, আমার গায়ে তখনও আমি একেবারে স্থূলকায় হয়ে যাইনি। আম্মাজান আয়েশা বলেন আমি দৌড়ে নবীজিকে পেছনে ফেলে আমার হ্যাংলা শরীরটা নিয়ে আমি দৌড়ে ফার্স্ট হয়ে গেলাম। আমি বললাম আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি বললেন অবশ্যই তুমি ফার্স্ট। নবী মনে রেখে দিলেন। এবার তিনি এসে বললেন আয়েশা চলো আজকে আবার দৌড় দিই, ওই যে এক সময় হেরে গিয়েছিলাম আর কখনো দৌড় দেওয়া হয়নি, চলো দৌড় দেই। নবীজি আবার দৌড় দিলেন, দৌড়ে নবীজি ফার্স্ট হয়ে গেলেন। আম্মাজান বললেন যে আমি একটু স্থূলকায় হয়ে গিয়েছিলাম, একটু মোটা হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি দৌড়ে আর নবীকে পেছনে ফেলতে পারলাম না, চলে পড়ে গেলাম পেছনে, নবী ফার্স্ট হয়ে গেলেন। আমি যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীর কাছে গেলাম, নবী আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে দিলেন আয়েশা ওই দিন যে হারিয়ে দিয়েছিলে আজকে মধুর প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিন হারানোর মধুর প্রতিশোধ আজকে নিলাম। কি জীবন, কি জিন্দেগি! সবার প্রতিটি মহৎ মানুষের, ঐতিহাসিক বলেন, দার্শনিক বলেন, ভাষাবিদ বলেন, রাষ্ট্রনায়ক বলেন, সবার একটা গোপন অধ্যায় আছে, যে গোপন অধ্যায়টা কেউ প্রকাশ করতে চায় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক বন্ধনের ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির কোনো কিছু তিনি গোপন করলেন না। তিনি গোটা উম্মার সামনে তিনি সব কিছু প্রকাশ করে দিলেন আল্লাহর ওই আয়াতের বাস্তবায়নের জন্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের জন্য আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, সন্তান হিসেবে আদর্শ, নাতি হিসেবে আদর্শ, ভাই হিসাবে আদর্শ, প্রতিবেশী হিসাবে আদর্শ, রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ, স্বামী হিসাবে আদর্শ। এমন একটা জায়গা নাই যে যা মানুষ মানব জীবনে যেই দিকটা আসতে পারে আর সেখানে তিনি মডেল হননি, যেখানে তিনি আইকন হননি, যেখানে তিনি আদর্শ হননি। তাহলে আমাদের জন্যে এই সেই অনুপম আদর্শ থাকার পরে আমরা মানব রচিত মন গড়া পথে আর আজকের জমানায় মানুষের দেখানো পথ খোঁজার কোনো দরকার নেই। আমার মায়েদেরকে সম্মান সবচেয়ে বেশি দিয়েছে যে ইসলাম থেকে বিমুখ হয়ে হয়তো মানুষের এই কি বলে খাবারের সেই বস্তু হওয়া যায়, মানুষের ব্যবহারের লোভ লালসার প্রাণীতে পরিণত হওয়া যায়। আমি অনেক জায়গায় গেলে সেই কথাটা পারিবারিক বন্ধনের ক্ষেত্রে সেই কথাটা বলি। আমাদের মায়েদেরকে উস্কে দিচ্ছি কি বলে যে তোমাদেরও স্বাধীনতা দরকার। আমি বলি হ্যাঁ, যখন বলা হয় মেয়েদেরকে স্বাধীনতার নামে রাতে বিরাতে ছেলেরা যেমন একাকী ঘুরতে পারে, মেয়েরা কেন একাকী ঘুরতে পারবে না? সেকুলারিজমের নামে, সভ্যতার নামে, সংস্কৃতির নামে আর আধুনিকতার নামে যারা নারীবাদী সমাজের ধারক বাহক বলে দাবি করেন পুরুষেরা, ওরা কি বলে নারীও রাতের বেলা ঘুরবে যেমন করে পুরুষ ঘুরে, নারীও তার সকল ক্ষেত্রে বিচরণ করবে যেমন করে পুরুষ করে, নারী আর পুরুষের পার্থক্য তিনি রাখতে চাননি। আমি বলি শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বের করে, শিয়াল মিছিল বের করেছে মুরগির পক্ষে, তোমরা সন্ধ্যার সময় কেন খাঁচার ভিতরে বন্দী হয়ে যাও? আমরা যেমন শিয়াল রাতের বেলা ঘোরাঘুরি করি রাস্তার ভিতরে, তোমরা মুরগিরাও রাস্তার ভিতরে ঘোরাঘুরি করবা। এর মাঝে শিয়াল যা বুঝাতে চেয়েছে মুরগি হয়তো বুঝেনি, কিন্তু জ্ঞানের আধার যারা তারা ঠিকই বুঝে নিয়েছে। শিয়াল বুঝাতে চেয়েছে তুমি খাঁচায় বন্দী হলে আমি তো তোমাকে খুবলে খেতে পারি না, সুতরাং তুমি মুরগি যদি রাতের বেলা বিচরণ করো আমাদের সাথে তাইলে খুঁজে খুঁজে ধরা লাগবে না, এই ঘর ভেঙ্গে তালা ভেঙ্গে তোমাকে বের করা লাগবে না,
তুমি তো আমার খাবারের সামগ্রী আমার সামনেই চলে এসেছো। এই শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বের করে, বুঝতে হবে ডালমে কুছ কালা হয়। শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে, সেখানে যেমন একটা অসৎ উদ্দেশ্য থাকে। আজকে যারা সেকুলারিজমের নামে, আধুনিকতার নামে, আমার মায়ের অধিকার দেওয়ার নামে আমার মাকে রাস্তায় তাদের পণ্য বানাতে চায়, তাদেরকে আছড়ে খুবলে খেতে চায়, বুঝতে হবে ওরা স্বার্থবাদী। ওরা আমার মায়েকে পণ্য বানাতে চায়, তারা ওই বিজ্ঞাপনের পণ্য পরিণত করে, তারা যেন মাকে খুবলে খুবলে খেতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমার মাকে আস্থা করে নিক্ষেপ করতে চায়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, অধিকার আমারটা আমি বুঝে নেবই। আমাকে আল্লাহ যে অধিকার দিয়েছেন, এ অধিকারের বাইরে আর অধিকার কে দেবে? আমার নবী যে অধিকার নিশ্চিত করেছেন, এক চাইতে কোন সমাজ নেতা আমার অধিকার নিশ্চিত করে দেবে? মা আপনার অধিকার আপনি বুঝে নেবেন, আমার বোন আমার অধিকার, বোনের অধিকার বুঝে নেবে, পুরুষ তার পুরুষের অধিকার বুঝে নেবে। এর মানে এই না পরস্পরের মাঝে আমরা শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করে পারিবারিক বন্ধনকে বিচ্ছিন্ন করে দেব। আজকে বাংলাদেশেও সেই লিভ টুগেদার শুরু হয়ে গেছে। বাংলাদেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। আজকে ছেলেতে মেয়েতে আজকে সম্পর্ক তৈরি করে নিজেদেরকে ট্রান্সজেন্ডারের নামে আজকে গোটা মানবতাকে আজকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। সবাইকে রক্তিম শুভেচ্ছা, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসা নিরন্তর। শেষ পর্যায়ে শুধু একথাটুকুন বলতে চাই, আসুন আমরা নিজেদেরকে, আপনি যদি বালির নিচে মাথা ডুবিয়ে রাখেন, এর মানে ঝড় থেমে যাবে না। ঝড় ঝাওবার হবেই, চোখ বন্ধ করে থাকার সুযোগ নাই, মাথা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। আপনি চোখ বন্ধ করে রাখলে যেমন ঝড় থেমে যায় না, আপনি আপনার দায়িত্ব থেকে অবহেলা করলেই আপনার এই সুন্দর পৃথিবী বিনির্মাণ হয়ে যাবে না। সুতরাং ডেস্ট্রয় যখন আসবে সবাইকেই পেয়ে যাবে। আসুন আমার মা তার মায়ের জায়গায় থেকে দায়িত্ব পালন করুক, বাবা তার বাবার জায়গা থেকে দায়িত্ব পালন করুক, সন্তানের মতো করে আল্লাহর ভয় নিয়ে যেমন করে ছোটোবেলায় লালিত পালিত হয়েছে মায়ের কাছে, আর সন্তান যখন যৌবনোদীপ্ত প্রাণ, আর মা বাবা যখন বৃদ্ধা, তখন তাদের কাছে লালিত হবে সন্তানের কাছে। মা বাবা ঠিক যেমন করে সন্তানকে লালন করেছেন মা বাবা, আর বয়োবৃদ্ধ সময়ে সন্তান লালন করবে মা বাবাকে। এই পারস্পরিক বন্ধনে আমরা আবদ্ধ হই, আর ঘুমিয়ে সময় না কাটিয়ে আসুন জেগে উঠি, আসুন জাগিয়ে দিই। নিজে যদি না জাগি সমাজ জাগাবো কেমনে? আপনাদের এই অনন্য আয়োজন, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আবারও জাগাতে চাই। আমরা মানবতাকে নিজেরা জাগিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই। ইসলামের সুমহান আদর্শে আসুন নিজেরা উজ্জীবিত হই, নিজেরা জেগে উঠি, নিজেরা গর্জে উঠি। যেমন করে কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না। আসুন জেগে উঠি, আসুন গর্জে উঠি। দূর প্রবাস জীবনে থেকেও বাংলা ভাষাভাষী মানুষগুলোকে জানিয়ে দেই, আমরা দমিত হবার জিনিস নই, আমাদেরকে দমিয়ে রাখা যায় না, আমরা অবদমিত হতে জানি না। আমাদের বিচরণ বিশ্বব্যাপী, আমরা বিশ্বময়ের সন্তান, গোটা বিশ্বকে সাজাতে চাই, ইসলামের রঙে রঙিন করতে চাই, আপন আলোয় উদ্ভাসিত হতে চাই, অন্ধকারকে পেছনে ফেলে দিতে চাই, অন্ধকারকে মারিয়ে সম্মুখের সূর্যটাকে কেড়ে এনে আমরা সেই আলোকে আমাদের ফ্রেমে বন্দি করতে চাই, পরিবারগুলোকে উদ্ভাসিত করতে চাই। সেই হেরার রশ্মিতে সবাই মিলে গড়ে উঠি, সুন্দর করে সমাজ সাজাই, পরিবার সাজাই, তাহলেই যেন ঠিকানা হয়ে যাবে মঞ্জিলে মকসুদ সে জান্নাতে। এ প্রত্যাশা আজকের মতো এখানেই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।